ক্ষমতায় বসে মদেই হাত দিলেন ভারতের দক্ষিণাঞ্চলীয় রাজ্য তামিলনাড়ুর নতুন মুখ্যমন্ত্রী বিজয় থালাপতি। হঠাৎ এমন সিদ্ধান্ত নিলেন কেন? অভিনয় ছেড়ে রাজনীতিতে আসা চন্দ্রশেখরন জোসেফ বিজয় মুখ্যমন্ত্রী হিসেবে দায়িত্ব নিয়ে প্রথমেই নিজের প্রদেশের বাসিন্দাদের জন্য 200 ইউনিট পর্যন্ত বিদ্যুৎ ফ্রি করে দেন বিজয় থালাপতি। তার এই সিদ্ধান্তকে ঘিরে পুরো ভারত জুড়ে নতুন করে আলোড়ন সৃষ্টি হয়। কারণ থালাপতির আগে দিল্লির সাবেক মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালও একই পথে হেঁটেছিলেন। তবে কি নতুন রাজনীতির উদ্ভব ঘটাতে চলেছেন রূপালী পর্দা ছেড়ে প্রদেশের রাজনীতিতে যোগ দেওয়া বিজয় থালাপতি? প্রশ্ন হলো, মদের দোকান বন্ধ করে কোন লক্ষ্য বাস্তবায়ন করতে চাইছেন তামিলনাড়ুর নতুন এই মুখ্যমন্ত্রী? দীর্ঘ প্রায় 3 দশক ধরে তামিল সিনেমায় নিজের আলাদা এক পরিচিতি গড়ে তুলেছিলেন অভিনেতা চন্দ্রশেখরন জোসেফ বিজয়, যিনি মূলত বিজয় থালাপতি নামেই দর্শক মহলে জনপ্রিয়তার শীর্ষে রয়েছেন। তবে 2024 সালে হঠাৎই রাজনীতিতে প্রবেশ করার ঘোষণা দেন এই অভিনেতা। ভারতের ক্ষমতাসীন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিরুদ্ধে বিভিন্ন জনসভায় সে সময় ভাষণও দেন বিজয় থালাপতি। এরপরই আর ঘুরে দাঁড়াতে হয়নি রূপালী পর্দার জনপ্রিয় এই অভিনেতাকে। গত মাসে অনুষ্ঠিত তামিলনাড়ুর বিধানসভা নির্বাচনে 234 আসনের মধ্যে 108টিতে জয় পেয়ে চমক দেখায় বিজয়ের দল টিভিকে। নির্বাচনে প্রথমবার অংশ নিয়েই দলটি তামিলনাড়ুর দীর্ঘদিনের 2 প্রধান রাজনৈতিক শক্তি ডিএমকে ও এআইএডিএমকের আধিপত্যে বড় ধাক্কা দেয়। তবে একক সংখ্যাগরিষ্ঠতা থেকে 10 আসন পিছিয়ে থাকায় সরকার গঠন নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছিল। যদিও নানান নাটকীয়তা শেষে ভারতের অন্যতম বৃহৎ রাজনৈতিক দল কংগ্রেস বিজয়ের দলকে সমর্থন দেয়। অবশেষে জোট সঙ্গীদের সাথে নিয়ে 120টি আসন নিশ্চিত করে মুখ্যমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করেন বিজয় থালাপতি। তামিলনাড়ুর রাজ্য সরকারের দায়িত্বভার গ্রহণ করেই নতুন চমক দেখান তিনি। সরকার গঠনের পর প্রথম আদেশের পাতাতে সইয়ের মাধ্যমে প্রদেশটির বাসিন্দাদের জন্য 200 ইউনিট পর্যন্ত বিনামূল্যে বিদ্যুৎ সুবিধা দেওয়ার নির্দেশ দেন মুখ্যমন্ত্রী বিজয় থালাপতি। এছাড়াও মাদকের বিরুদ্ধে বিশেষ টাস্কফোর্স এবং নারীদের নিরাপত্তায় বিশেষ বাহিনী গঠনের নির্দেশও দিয়েছেন তামিলনাড়ুর নতুন এই মুখ্যমন্ত্রী। তবে মাদক ইস্যুতে কেবল নির্দেশের মধ্যেই সীমাবদ্ধ থাকলেন না বিজয় থালাপতি। রাজ্য জুড়ে থাকা মন্দির, স্কুল এবং বাস স্ট্যান্ডের 500 মিটারের মাঝে অবস্থিত 717টি রাষ্ট্রীয় মদের দোকান বন্ধের নির্দেশ দিয়েছেন তিনি। তামিলনাড়ু স্টেট মার্কেটিং কর্পোরেশন বা তাসমেক দ্বারা পরিচালিত এসব লিকার শপ আগামী 2 সপ্তাহের মাঝে বন্ধ করতে হবে। 12 মে এক প্রতিবেদনে বিষয়টি নিশ্চিত করেছে ভারতের সংবাদ মাধ্যম এনডিটিভি। জানা গেছে, তামিলনাড়ু জুড়ে তাসমেকের প্রায় 4765টি মদের দোকান রয়েছে, যার মধ্যে বিভিন্ন মন্দিরের পাশে রয়েছে 276টি। এছাড়াও শিক্ষা প্রতিষ্ঠান এবং বাস স্ট্যান্ডের কাছে অবস্থিত 440টি মদের দোকান। মূলত জনগণের কল্যাণের কথা মাথায় রেখেই এসব রাষ্ট্রীয় লিকার শপ বন্ধের সিদ্ধান্ত নিলেন মুখ্যমন্ত্রী বিজয় থালাপতি। যদিও রাজ্য সরকারের মোট রাজস্বের একটি বড় অংশ তাসমেকের মদ বিক্রির মাধ্যমে আদায় করা হয়। কেবলমাত্র 2025 সালেই এই খাত থেকে প্রায় 48,000 কোটি রুপি রাজস্ব আদায় করেছিল তামিলনাড়ুর রাজ্য সরকার। মদ বিক্রি বন্ধে বিজয়ের এই সিদ্ধান্তকে মাদকাসক্তি মুক্ত তামিলনাড়ু গড়ার প্রতিশ্রুতির প্রথম পদক্ষেপ হিসেবেই বিবেচনা করছেন সংশ্লিষ্টরা। সৃজন মাহমুদ, নিউজ 24।